এসেছি নতুন আবার একটা কাহিনী নিয়ে, অসম্পূর্ণ প্রেমের অমর কাহিনী। গ্রামের নাম ছিল শিবপুর। ছোট্ট একটা নদী, মাঠের মাঝখানে মাটির রাস্তা, আর সন্ধ্যাবেলায় শিউলি ফুলের গন্ধে ভরে যেত চারদিক। এই গ্রামে থাকতো অর্ক আর মেঘা। অর্ক খুব সাধারণ ছেলে, বাবার ছোট্ট চায়ের দোকান, মায়ের অসুখ, সংসারের দায়িত্ব কাঁধে। আর মেঘা গ্রামের স্কুলের সেরা ছাত্রী, শান্ত স্বভাব, চোখে গভীর একটা বিষণ্ণতা। তাদের প্রথম দেখা হয় স্কুলের সামনে এক বর্ষার দিনে। মেঘার বই ভিজে যাচ্ছিল বৃষ্টিতে। অর্ক নিজের গামছাটা তুলে ধরে বলেছিল, এটা দিয়ে ঢেকে নাও, বই ভিজে গেলে পড়াশোনা নষ্ট হবে। এই ছোট্ট কথাটাই ছিল এক বিশাল গল্পের শুরু। ধীরে ধীরে জন্ম নেওয়া ভালোবাসা, প্রতিদিন স্কুলের সামনে দেখা, নদীর ধারে বসে কথা, শিউলি গাছের নিচে চুপচাপ বসে থাকা, কথা না বলেও একে অপরকে বোঝা। ভালোবাসা শব্দটা তারা কোনোদিন বলেনি, কিন্তু অনুভব করত। তুমি না থাকলে দিনটা অসম্পূর্ণ। মেঘা একদিন বলেছিল, অর্ক, যদি একদিন আমি না থাকি, তুমি আমাকে ভুলে যাবে না তো? অর্ক হেসে বলেছিল, ভুলে যাওয়া জিনিস হলে তো ভালোবাসা হতো না। মেঘার বাবার বদলি হয় শহরে। শহরে বড় স্কুল, বড় সুযোগ, বড় ভবিষ্যৎ। আর অর্ক গ্রাম, দোকান, অসুস্থ মা, দায়িত্ব। বিদায়ের দিন মেঘা কাঁদছিল না, অর্ক কাঁদেনি, কিন্তু দুজনের চোখেই ছিল একটাই ভয়, এ বিচ্ছেদ চিরকালের কিনা। মেঘা বলেছিল, অর্ক, যদি ভাগ্য আমাদের আলাদা করে দেয়। অর্ক উত্তর দিয়েছিল, ভাগ্য আলাদা করতে পারে, কিন্তু স্মৃতি আলাদা করতে পারে না। অপেক্ষার বছরগুলো মেঘা শহরে বড় হয়, সফল হয়, কেরিয়ার গড়ে তোলে। অর্ক গ্রামেই থাকে, মায়ের সেবা করে, দোকান চালায়, কিন্তু হৃদয়ের এক কোণে শুধু একটাই নাম, মেঘা। কেউ অনেকবার বলেছিল, বিয়ে কর, জীবন এগিয়ে নে। অর্ক বলতো, জীবন এগোচ্ছে, কিন্তু হৃদয় থেমে আছে। আবার আবার দেখা 10 বছর পরে গ্রামে দুর্গাপুজো, মণ্ডপে আলো, ঢাকের শব্দ, ভিড়ে। হঠাৎ অর্ক দেখে একটা পরিচিত মুখ, মেঘা। চোখে সেই পুরনো শান্ত দৃষ্টি, কিন্তু চোখের ভিতরে জমে থাকা হাজারো গল্প। দুজন কিছুক্ষণ চুপ করে তাকিয়েছিল। তারপর মেঘা বলল, তুমি কেমন আছো? অর্ক বলল, আজও তোমার অপেক্ষাতে আছি। মেঘার চোখ ভিজে গেল। সে বলল, আমি অনেক কিছু পেলাম, কিন্তু শান্তি পাইনি। মেঘা তখন বলল, জানো অর্ক, ভালোবাসা মানে একসাথে থাকা না, ভালোবাসা মানে একজন মানুষ সারা জীবন হৃদয়ের ভিতরে বেঁচে থাকা। অর্ক বলল, তুমি আমার জীবন না, তুমি আমার আত্মা। তারা একসাথে হয়নি, কিন্তু তারা আলাদাও হয়নি। কারণ কিছু ভালোবাসা বিয়ে নয়, সংসার নয়, সমাজ নয়। কিছু ভালোবাসা শুধু আত্মার সম্পর্ক, যেখানে স্পর্শ লাগে না, কিন্তু অনুভব হয়, যেখানে দেখা হয় না, কিন্তু অনুভূতি বেঁচে থাকে।
সব ভালোবাসা পূর্ণতা পায় না, কিন্তু কিছু ভালোবাসা অমর হয়, কারণ তারা হৃদয়ে বাঁচে, জীবনে নয়। যদি কাহিনীটি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আমার এই চ্যানেলের কাহিনীগুলো আপনাদের কেমন লাগে। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন বেশি করে। আবার দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থাকো, আবার আমি আসবো।